মাননীয় শিক্ষামন্ত্রী মিলন স্যার, স্যার আপনাকে বলতেছি স্যার, আমরা 26 ব্যাচের শিক্ষার্থীরা আপনার কী ক্ষতি করছিলাম স্যার? আজকে আপনি যে কাজটা করলেন এই কাজটা কি মোটেও ঠিক হয়েছে? এই বন্যার মধ্যে, এই যে বাংলাদেশে একটা দুর্যোগ চলতেছে, এর মধ্যে আপনি পরীক্ষাটা নিলেন, ঠিক আছে, আমরা পরীক্ষা দিতে গেলাম, তার মধ্যে আমাদের জীবনের একটা একটা ভবিষ্যতের ফলাফল এটা আপনি এইভাবে আমাদের সাথে জীবন নিয়ে খেলতেছেন। স্যার এই কাজটা ঠিক হচ্ছে না। আমাদের জীবন নিয়ে খেলার কোনো অধিকার আপনার নাই। এইচএসসি পরীক্ষা এটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতেছে, আর আপনি কি করতেছেন? এমন কোশ্চেন করতেছেন যে কিনা পোলাপাইন পাশও করতে পারবে না। যদি পোলাপাইন পাশ করতে না পারে তাতে ওদের ভবিষ্যৎগুলো কী হবে? আপনি বলছেন আমেরিকার স্টাইলে পড়াশোনা করবে, ঠিক আছে আপনি করেন, আপনার ওই শিক্ষা ব্যবস্থায় কেউ বাধা দিচ্ছে না, কিন্তু আপনি পড়াশোনা চেঞ্জ না করে আপনি শুধু পরীক্ষা নিয়ে পড়তেছেন। স্যার এইটা একদমই ঠিক হচ্ছে না। আপনি পরীক্ষা নিয়ে পড়ে আসেন, আমাদের কোশ্চেন প্যাটার্ন এমন করতেছেন আমরা পাশ করতে পারবো না, আমাদের বইয়ের উইদাউট সিলেবাসে কোশ্চেন হচ্ছে। কারণ এই কাজটা কেন হচ্ছে? আপনি কোন অধ্যায় থেকে কোশ্চেন করতেছেন আমরা সেটা বুঝতেই পারতেছি না। আমরা যদি এরকম দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করেও আমরা যদি হলে গিয়ে দেখি না আমাদের প্রশ্ন কমন পড়তেছে না, আমরা কিভাবে পাশ করব? আমাদের বলেন হাজারো শিক্ষার্থীর স্বপ্ন আজকে শেষ হয়ে গেছে। আজকে পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল, আপনি এমন একটা কোশ্চেন করছেন পদার্থ বিজ্ঞানে কেউ পাশই করতে পারবে না। হাজারে না 100-তে একজন পাশ করবে, আপনি এমন একটা কোশ্চেন করছেন। এই কাজটা ঠিক হয়েছে? এই কাজটা একদমই ঠিক হয় না। আপনি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছেন। বিগত 7 বছর পরে হচ্ছে আমাদের কোশ্চেন একদম ফুল সিলেবাসে হয়েছে, এটা আমরা জানি যে কোশ্চেন কঠিন হবে, আমরা ওইভাবে নিজেদের প্রস্তুত করছিলাম। কিন্তু আপনি অভিন্ন প্রশ্ন করার পরে আপনি বাংলা থেকে শুরু করে বাংলা, ইংলিশ, আইসিটিও এমন একটা কঠিন কোশ্চেন পোলাপেন পাশ করতে পারবে না। তাও যারা একটু ভালো করে পড়াশোনা করছে, খুঁচায় খুঁচায় পড়াশোনা করছে, তারা একটা ভালো রেজাল্ট করবে, আইসিটিতে পাশ করতে পারবে। কিন্তু আজকে পদার্থ বিজ্ঞানে স্যার আপনি যা করলেন এটা মুহূর্তেও সহনীয় না। এটা আমরা কি করব? আমাদের যে এই যে আপনারা এখন নাকি বোর্ড ফাইনালে বসছেন, পরীক্ষা স্থগিত করলেও করতে পারেন। আপনাকে এই যে 2-3 দিন ধরে বলা হচ্ছে, আপনার চোখে কি পড়ে না যে শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনা করতেছে, কীভাবে হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে, কতটা কষ্ট করতেছে? বাংলাদেশে একটা দুর্যোগ চলতেছে, আপনার চোখে কি এগুলো কিছু পড়তেছে না? চট্টগ্রামের অবস্থা, সিলেট, বান্দরবান এগুলো খুবই অবস্থা, ঢাকার মতন একটা সিটি ডুবে যাচ্ছে, আপনার চোখে এগুলো পড়তেছে না? শিক্ষার্থীরা আজকে কোমর সমান পানি, সেগুলো সাঁতরে সাঁতরে শিক্ষা বোর্ডে গেছে, তারা হচ্ছে বোর্ডে গেছে, কেন্দ্রে গেছে পরীক্ষা দেওয়ার জন্য। নৌকা দিয়ে কিছু কিছু শিক্ষার্থী পার হয়ে গেছে পরীক্ষা দেওয়ার জন্য। কিছু শিক্ষার্থী বৃষ্টির কারণে বাসা থেকে বেরোতে পারে না, তাদের বাসার সময় বৃষ্টির সময় এই এত পানির মধ্যে গাড়ি থাকে না, তো আমরাও যেতে পারি না। আজকে আমি নিজেই 10 মিনিট দেরি করে গেছি, তো এইভাবে করলে তো পরীক্ষা দিতে দেয় না টিচাররা। তার মধ্যে আপনার সাইলেন্ট এক্সপ্লেন এইগুলো হচ্ছে আমাদের আরও বেশি অতিষ্ঠ করে দিচ্ছে, আমাদের উপর এক প্রকার জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। দয়া করে আপনি থামেন, পরীক্ষাটা স্থগিত করেন, দুর্যোগটা শেষ হোক, তারপরে আপনি ভালো করে পরীক্ষাটা নেন। আপনার কাছে বিনত অনুরোধ এটা, যে আমাদের জীবন নিয়ে আল্লাহর রাস্তায় আর খেলেন না। আমরা কি আপনার সম্পত্তির ভাগ নিয়ে নিছি? আপনি কি শত্রুতা আপনার সাথে? আমাদের 26 ব্যাচের সাথে আপনি কেন এই কাজটা করতেছেন? আপনি দয়া করে থামেন শিক্ষামন্ত্রী মিলন স্যার, আপনি থামেন। আপনার আর এই জুলুম আমরা নিতে পারতেছি না, আমাদের জীবনটা নিয়ে আর খেলেন না। আমাদের অনেক স্বপ্ন ছিল, পরীক্ষার আগে আমাদের একটা স্বপ্ন ছিল যে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করবো, ভালো একটা ভার্সিটিতে, পাবলিক ভার্সিটিতে ঢুকবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ভালো ভালো ভার্সিটিতে ঢুকার আমাদের অনেক স্বপ্ন ছিল। আমাদের বাবা মার শখ ছিল যে মেয়ে A+ পাবে, ছেলে মেয়ে A+ পাবে, তারা পাবলিক ভার্সিটিতে পড়বে। কিন্তু আপনার কিছু কর্মকাণ্ডে আপনি যেভাবে আমাদের জীবন নিয়ে খেলতেছেন, এই কারণে আমাদের সব স্বপ্ন, সব আশা, আমাদের বাবা মায়ের স্বপ্নগুলো সব একদম শেষ হয়ে গেছে, ভেঙে চুরে সব শেষ হয়ে গেছে। এখন আমরা চাইলেও কিছু করতে পারবো না। আপনার কাছে অনুরোধ, আপনি পরীক্ষাটা স্থগিত করেন। আর আপনার পরীক্ষা নেওয়া, আমরা পরীক্ষা দিতে বাধা দিতেছি না। আপনি তো রুটিন করার সময় মনে হয় গাঞ্জা খায় রুটিনটা করছিলেন, প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের মতন এত কঠিন কঠিন সাবজেক্টের আগে আপনি একদিন করে বন্ধ দিচ্ছেন। ঠিক আছে, আমরা তারপরেও রাজি, আমরা পরীক্ষা দিচ্ছি, এমন কোনো অসুবিধা নেই আমাদের পরীক্ষা দিতে। কিন্তু আপনি যে একদম পুরো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে আমাদের যে সারপ্রাইজ দিচ্ছেন, এমন কোশ্চেন করেন যেটা বইয়ের কোথাও নাই, যেটা গাইডের কোথাও নাই, বিগত 10-15 বছরে কোনো বোর্ডে আসে নাই, কোথাও নাই। আমরা ওই কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করবো? জাস্ট আমাদেরকে বলেন। আমরা পড়ছি একরকম, আমাদের কোশ্চেন আসতেছে একরকম, আমরা কিভাবে অ্যান্সার করবো? আমাদের শিক্ষকরা তো এগুলো আমাদের শেখায় নাই। আমরা কি করবো? আমরা কিভাবে অ্যান্সার করবো? আমরা তো আমার মাঝে মাঝে মনে হয় যে আপনারা এআই দিয়ে কোশ্চেন করতেছেন। আমরা কি এআই? আমরা এআই এর মতো করে আপনারা কোশ্চেন করছেন, আমরা ওইভাবেই রিপ্লাই করবো? এটা তো সম্ভব না। আমরা মানুষ, আমরা সুন্দর করে শিখে গেছি, আপনারা ওই রকম কোশ্চেন করেন, বিগত বছর যেভাবে আসছে ওইভাবে কোশ্চেন করেন, আমরা সুস্থভাবে একদম সুন্দর করে এক্সাম দিচ্ছি, একটা ভালো রেজাল্ট করার আশা আছে। কিন্তু আপনি যা করতেছেন এতে আমাদের কোনো আর আশা নাই, সব আশা একদম জলের মতন ধুয়ে চলে গেছে। দয়া করে অনুরোধ, পরীক্ষাটা স্থগিত করেন, বাংলাদেশের দুর্যোগটা শেষ হোক, আপনি পুনরায় আমাদের করে একদম ভালো করে শুরু থেকে পরীক্ষাটা নেন, আমরা যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি। আমাদের ভবিষ্যৎটা এটার উপর নির্ধারণ করতেছে। আপনি একটু বুঝেন, একটু বিবেকটাকে, আপনি তো ব্রেনলেস না, আপনি হায়ার এডুকেটেড একটা মানুষ, আপনি যথেষ্ট উচ্চশিক্ষিত, তো আপনি
একটু ভাবেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাদের কষ্টটা বোঝেন। অনেক শিক্ষার্থীর ঘর-দর একদম ঘরের পর্যন্ত পানি ঢুকেছে। সে কিভাবে পড়াশোনা করতেছে? সে কিভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে? তার জীবনের মূল্যবান পরীক্ষা। এটা এসএসসি পরীক্ষা না যে হয় হোক ইন্টারমিডিয়েটে ভালো করব। আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই এইচএসসি পরীক্ষা। তো এইটা যদি খারাপ হয় আমাদের ভবিষ্যৎটা কি হবে? আপনার হাতে সবকিছু। স্যার দয়া করে আমাদের উপর একটু দৃষ্টি দেন। আপনি সবটা বিবেচনা করেন।